ঢাকা ৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মেঘনা আলম ক্রমাগত নিরাপত্তাহীনতা, হুমকি ও হয়রানির অভিযোগ তুলে তার নির্বাচনী প্রচারণায় সাময়িক বিরতির ঘোষণা দিয়েছেন। নিরাপদ পরিবেশ নিশ্চিত না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী সংসদ সদস্য প্রার্থীদের জন্য গানম্যান সহ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। তবে ঢাকা ৮ আসনের একমাত্র নারী প্রার্থী হওয়া সত্ত্বেও মেঘনা আলম এখন পর্যন্ত কোনো ধরনের সরকারি নিরাপত্তা পাননি বলে অভিযোগ করেছেন। মেঘনা আলমের অভিযোগ, পরিকল্পিতভাবে তার নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে নারী কর্মীদের লক্ষ্য করে লেজার লাইট ব্যবহার করে অপমান ও ভীতির পরিবেশ তৈরি করা হচ্ছে। তিনি জানান, একাধিকবার নিরাপত্তা চেয়ে আবেদন করলেও কোনো গানম্যান বরাদ্দ দেওয়া হয়নি। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মধ্যে দায় চাপাচাপি চললেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এদিকে তিনি আরও অভিযোগ করেন, বিএনপির ছাত্রদলের কয়েকজন নেতা প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে যৌন হুমকি দিচ্ছেন। বিষয়টি দায়িত্বশীল নেতাদের ট্যাগ করে জানানো হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি। পাশাপাশি বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের ভেরিফাইড সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট থেকে এআই নির্ভর অশ্লীল ও মানহানিকর ভিডিও ছড়ানোর অভিযোগও তুলেছেন মেঘনা আলম। তিনি বলেন, চাইলেই তিনি মিস বাংলাদেশ হিসেবে গ্ল্যামার জগতে থেকে একটি আরামদায়ক জীবন বেছে নিতে পারতেন। তবে একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সার্টিফাইড রাজনৈতিক প্রশিক্ষক হিসেবে রাষ্ট্র ও সমাজ সংস্কারের দায়িত্ববোধ থেকেই তিনি নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। মেঘনা আলমের অভিযোগ অনুযায়ী তাকে পর্যাপ্ত নিরাপত্তা না দিয়ে কার্যত একটি হিংস্র ও ভীতিকর পরিবেশের মুখে ঠেলে দেওয়া হয়েছে। তার মতে, এই বৈষম্যমূলক আচরণ শুধু একজন নারী প্রার্থীর বিরুদ্ধেই নয়, বরং নারীর রাজনৈতিক অংশগ্রহণ এবং একটি স্বাধীন, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনী প্রক্রিয়ার জন্য উদ্বেগজনক বার্তা বহন করছে।